হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ক্লাসরুম। আজকে তোমাদের সামনে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য লিমিট যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম এবং এই প্রশ্নমালার আমি তোমাদেরকে 1 থেকে 30 অব্দি অঙ্ক করিয়ে দিয়েছিলাম। এই লিমিটের 1 থেকে 30 অব্দি অঙ্ক তোমাদের পড়ানো হয়ে গেছিল, আমি করিয়ে দিয়েছিলাম। আজকে তার যে সেকেন্ড পার্ট 30 এর পর থেকে অঙ্ক হবে। দেখো ক্লাস 11 এর লিমিট 30 এর পর থেকে যে ভিডিও 1 পার্ট 1টা অবশ্যই দেখবে, 1 থেকে 30 করানো আছে। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংকটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখো 31 থেকে শুরু হবে। 31 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলছে যে লিমিট 31 লিমিট x টেন্ডস টু a কিউব রুট x মাইনাস কিউব রুট a বাই x মাইনাস a, এটা দিয়েছে। দেখো এই কিউব রুট দিয়েছে, তাহলে কিউব রুট মানে কি? দেখো লিমিট x টেন্ডস টু a কিউব রুট x মানে কত লিখতে পারি আমরা? দেখো স্কয়ার রুট x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/2 আর কিউব রুট x মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3। ভেরি সিম্পল, সবাই জানো তোমরা। এটাকে সেম ভাবে লিখো যে x টু দি পাওয়ার 1/3 মাইনাস a টু দি পাওয়ার 1/3 বাই x মাইনাস। এবার তোমাদের বলো, তোমাদেরকে আমি কি বলেছিলাম? লিমিটের অঙ্ক আমরা ডেরিভেটিভের সাহায্যে করব, মানে এল হসপিটাল রুল ইউজ করে করব, ঠিক আছে? তাহলে দেখো সেই সেম ভাবে করো তোমরা। উপরে ডেরিভেটিভ করে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? ডেরিভেটিভ করলে 1/3 নেমে আসবে, a টু দি x টু দি পাওয়ার হবে 1/3 মাইনাস 1 মাইনাস এর পুরোটা কনস্ট্যান্ট, মানে ডেরিভেটিভ হবে 0 বাই x এর ডেরিভেটিভ 1 আর a ডেরিভেটিভ কনস্ট্যান্ট, তাই 0। দেখে নাও। এবার আমরা কি করব? সিম্পলিফাই করে নিই। লিমিট x টেন্ডস টু a, দেখো 1/3 ইনটু x টু দি পাওয়ার কত হবে বলো তো? মাইনাস 2/3। এবার দেখে নাও। ওকে, এবার x থেকে a পুট করে দেবো, তাহলে কি হবে দেখো তো? 1/3 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 2/3। এর অপশন আছে, দেখে নাও একবার। 1/3 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 2/3। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা অপশন আছে আমাদের। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ। জাস্ট ডেরিভেটিভ করেছি আর x এর জায়গায় মান বসিয়ে দিয়েছি। খুবই সহজ, বুঝতে পারছো? আচ্ছা দেখো ঠিক পরে অঙ্ক 31 হলো। খুবই সহজ, তোমরা পারবে, সবাই পারবে। 32 নম্বরটা দেখো। 32 বলছে যে লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 কিউব রুট h প্লাস 1 মাইনাস 1 বাই h। ওকে, এবার দেখো যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, আচ্ছা কিউব রুট মানে আমি বলতে পারি কি বলো? এটা আছে মানে আমরা ক্লিয়ার বলতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 h প্লাস 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 বাই h। একটু আগে তোমাদেরকে বললাম যে কিউব রুট মানে কি? পাওয়ার 1/3 হয়ে যাবে। ওকে, এবার দেখো যখন ডেরিভেটিভ করবো 1/3 টা নেমে আসবে ইন্টু h প্লাস 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মাইনাস 0 বাই হবে 1। ওকে, এবার দেখো আমি যদি সিম্পলিফাই করি, লিমিট h টেন্ডস টু 0 1/3 h প্লাস 1 টু দি পাওয়ার কত হবে? এটা মাইনাস 2/3। এবার সিম্পল ভাবে h এর জায়গায় আমি 0 পুট করে দেবো। টেন্ডস টু 0 h এর জায়গায় পুট করলে কত হবে দেখো? 1/3 0 প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2/3, মানে কত হবে দেখো তো? 1/3 ইন্টু 1 টু দি পাওয়ার মাইনাস 2/3। আচ্ছা 1 এর পাওয়ার যাই লেখো 1 হয়, তাহলে তো 1 ইকুয়াল টু হবে 1/3। অ্যান্সার 1/3। দেখো 32 অ্যান্সার 1/3। অপশনে আছে 1/3 1/3, অপশন সি। দেখেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। প্রত্যেকটা অঙ্ক জাস্ট ডেরিভেটিভ করছি, নর্মাল ডেরিভেটিভ করছি, আর কিন্তু আমি সূত্র বসিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, ডেরিভেটিভের যাদের সমস্যা তারা আমাকে কমেন্ট করবে। আমার বেসিক এই ডেরিভেটিভের ক্লাস আছে, তারা সবাই বুঝতে পারবে। তো এই ক্লাস ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেওয়ার তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? দেখো পরে অঙ্ক 33 নাম্বারটা খুব সহজ অঙ্ক। দেখো অঙ্ক নাম্বার 33টা দেখো। 33টা কি বলেছে? বলছে fx ইকুয়াল টু, বলছে fx ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বলছে fx এর মান দেওয়া আছে এটা। ওকে, আচ্ছা 0 না, সরি, fx ইকুয়াল টু এটা দেওয়া আছে। দিয়ে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এর মান কত হবে? দেখো
এই যেটা যার মান বের করতে দিয়েছে এখানে পরিষ্কার কথা, যার মান বের করতে দিয়েছে এটা কি, এটা হচ্ছে যে ডেরিভেটিভের সংজ্ঞা। বলছে ডেরিভেটিভের সংজ্ঞা, মানে এটা মানে আমরা বলতে পারি যে ডিওয়াই ডিএক্স অথবা কোনো একটা ফাংশনের এফ ড্যাশ এক্স যেটা দেওয়া আছে, এটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের এফ ড্যাশ এক্স, অর্থাৎ এই যে ফর্মুলাটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা ডেরিভেটিভের ফর্মুলা। কোনো একটা ফাংশন যদি এফ এক্স থাকে তাহলে তার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যা হবে ইকুয়াল টু এটা মান বসাতে হবে, মানে একটা ফাংশনের ডেরিভেটিভ আমরা এই সংজ্ঞার সাহায্যে যদি বলে এই ফর্মুলার সাহায্যে করতে পারি। ওকে, তাহলে বলো এটা হচ্ছে, এটা মানে হচ্ছে যে এফ ড্যাশ এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, এটা মানে হচ্ছে এফ ড্যাশ এক্স। ওকে, এটা মানে এটা হচ্ছে যে একটা ডেরিভেটিভ, একটা ফাংশনের ডেরিভেটিভ যার মানে ডিওয়াই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স। তো এর এফ ড্যাশ এক্স বের করলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। দেখো কি হবে, 2ax প্লাস b। এই 2x প্লাস b কার মান পেলাম, এফ ড্যাশ এক্স পেলাম, তো এফ ড্যাশ এক্স মানে কত এটা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 2ax প্লাস b। খুব সহজ অঙ্ক। অপশন কত আছে, 2ax প্লাস b, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2ax প্লাস b, অপশন ডি। ওকে, কারণ এটা হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা, ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এই যে পুরো ফর্মুলাটা মানে হচ্ছে এফ ড্যাশ এক্স অর্থাৎ ডিওয়াই ডিএক্স মানে এই ফাংশনের ডেরিভেটিভ, সেই অ্যান্সার। আমরা অ্যান্সার পেয়ে গেছি। ক্লিয়ার সবার? পরের কোশ্চেন। 34 দেখো, 34 সহজ একই অঙ্ক। বলছে এফ এক্স ইকুয়াল টু 1/x, বলে ফাইন্ড দ্য ভ্যালু অফ, তার মান বের করতে দিয়েছে। দেখো বলছে লিমিট h টেন্ডস টু 0 f অফ 2 প্লাস h মাইনাস f অফ 2/h। দেখো একটু আগে যেটা বললাম সেম জিনিসের মান বের করতে দিয়েছে, কিন্তু এখানে দেখো কি বলছে বলতো, এখানে x এর জায়গায় কত দেওয়া আছে, x এর জায়গায় দেওয়া আছে 2। যদি মেন ফর্মুলাটা দিয়ে ভাবো, একটু আগে যেটা বললাম এর আগের অঙ্কে যে ফর্মুলাটা বললাম মেন ফর্মুলা, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, এটা ছিল মেন ফর্মুলা ছিল। ওকে, মেন ফর্মুলা এটা ছিল। এবার দেখো মেন ফর্মুলা দেখো যদি কম্পেয়ার করো, দেখো x এর জায়গায় কি দেওয়া আছে বলতো 2, তাহলে এখানে সিম্পল ভাবে এটা যদি f ড্যাশ x হয়, যদি f ড্যাশ x হয় এটা কত হবে বলতো, এটা হবে f ড্যাশ 2। অ্যাকচুয়ালি এখানে f ড্যাশ 2 এর মান বের করতে দিয়েছে, এটা যদি f ড্যাশ x হয়, x এর জায়গায় 2 আছে এখানে দেখো, তাই এটা হবে f ড্যাশ 2 এর মান বের করতে দিয়েছে। দেখো তাহলে ফার্স্ট অফ অল f ড্যাশ x বের করব। f x x কত হয়, x টু দি পাওয়ার -1 বলতে পারি আমরা, -1 x টু দি পাওয়ার -1 -1 x টু দি পাওয়ার -2 মানে -1/x। তাহলে দেখো আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কি বুঝতে পারলাম যে এখানে f ড্যাশ x টা এভাবে হলো, এটা হলো, তাহলে আমাকে বের করতে দিয়েছে কি বলতো, বের করতে দিয়েছে f ড্যাশ 2। কি করে বুঝলাম, এটা দেখে বুঝলাম। x থেকে 2 বসিয়ে দাও, -1/2 মানে কত, -1/4 ইজ রাইট অ্যান্সার। পরিষ্কার বুঝতে পারছো কিনা বলো, এটা কম্পেয়ার করো, x এর জায়গায় 2 বসানো আছে, এটা যদি f ড্যাশ x হয় এটা f ড্যাশ 2 হবে, তাহলে এখানে f ড্যাশ 2 এর মান বের করতে হবে। f x থেকে f ড্যাশ x বের করলাম, f ড্যাশ 2 থেকে 2 বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার পেয়ে গেছে 2 স্কয়ার মানে 4, -1/4 ইজ রাইট অ্যান্সার, অপশন এ। সরি অপশন এ না, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 34। সবাই ক্লিয়ার? দেখো সব অঙ্ক তো করিয়ে দেওয়া সম্ভব না, প্রচুর অঙ্ক আছে বইটার মধ্যে, আমি মাঝে মাঝে একটু অঙ্ক করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? আচ্ছা 39 যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 39, এটা জেইতে একবার এসেছে, সম্ভবত ডাব্লিউবি জেই এর কোশ্চেন, ডাব্লিউবি জেইতে একবার পরীক্ষা এসেছে। কি বলেছে, ক্যাপিটাল জি অফ এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কয়ার। ওকে, দিয়ে বলছে কার মান বের করতে বলছে, বলছে লিমিট x টেন্ডস টু 1 g of x minus g of 1 by x minus 1 এর মান কত বলেছে। কোশ্চেনটা ক্লিয়ার করা আগে, কোশ্চেন বলেছে ক্যাপিটাল জি অফ এক্স যদি এটা হয় তাহলে এর মান কত হবে, এর মান ভ্যালুটা লিমিটিং ভ্যালু এর কত হবে। এটা কোনো না কোনো একটা ডাব্লিউ জেইতে এসেছে, কোন বছর এসে আমার ঠিক মাথায় নেই, এটা জেই পরীক্ষা এসেছে, খুবই সহজ কোশ্চেন, তোমাদের নরমাল পরীক্ষাতে এটা আসে। তাহলে বলো ক্যাপিটাল জি অফ এক্স মানে এটা, এখানে জি অফ এক্স দরকার, এই মানটা এখানে বসিয়ে দেবো। তারপর দেখো জি অফ 1, এই জি অফ 1 এর মান কত বের করতে হবে, কি করে, এখানে x এর জায়গায় 1 পুট করে দাও, জি অফ 1, তাহলে এখানে x এর জায়গায় 1 পুট করে দাও, 25 মাইনাস 1 স্কয়ার মানে 1, আর কত মাইনাস রুট ওভার 24, এটা কার মান পেলাম, জি অফ 1 এর মান পেলাম, জি অফ 1 এর মান পেলাম রুট ওভার মাইনাস রুট ওভার 24। ওকে, তাই এখানে ভ্যালু পুট করে দাও, লিমিট x টেন্ডস টু 0 সরি x টেন্ডস টু 1 g of x, এই g of x মানে কত, এখানে দেখো মানটা পুট করে দাও, g of x এর মান মাইনাস রুট ওভার 25 মাইনাস x স্কয়ার মাইনাস g of 1 মানে এটা রুট মাইনাস রুট ওভার 24, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে রুট ওভার 24 বাই x মাইনাস। আসলে সবাই ক্লিয়ার? এবার দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা করব যে এল হসপিটাল ইউজ করব, মানে লিমিটের অঙ্ক যেভাবে আমরা সলভ করি ডেরিভেটিভের সাহায্যে, মানে এল হসপিটাল ইউজ করব। দেখো লিমিট x টেন্ডস টু 1, এটা ডেরিভেটিভ করো, মাইনাস মাইনাস রাখলাম, এটাকে রুট x ভাবো, রুট x মানে সূত্র হচ্ছে 1/2 রুট ওভার x,
সরি ক্লিয়ার। আর ডিডিএক্স সব এই ভিতরটা ডেরিভেটিভ করতে হবে, কত হবে বলো তো? 25 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে আর মাইনাস x স্কয়ার 2x হবে, তাহলে মাইনাস 2x হবে। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা প্লাস 0 হবে, কেন 0 হবে? কারণ এটা কনস্ট্যান্ট। ডিভাইড বাই x এর 1 আর 1 এর 0। একবার দেখে নাও, দেখো এটাকে রুট x ভাবলাম, সূত্র 1/2 রুট x এন্ড ডিডিএক্স এর ডেরিভেটিভ করলে কত হলো দেখো তো? 25 এর 0 মাইনাস x স্কয়ার 2x, তো মাইনাস 2x। আশা করি সবার ক্লিয়ার হয়েছে ডেরিভেটিভটা। এবার দেখেন কাটবে কি, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 2 কাটবে, তাহলে কি হবে দেখো? লিমিট x টেন্ডস টু 1, এটা হবে x বাই রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। আশা করি সবার ক্লিয়ার। ওকে, এবার লিমিটিং ভ্যালুটা পুট করে দাও, কত হবে দেখো? x এর 1 পুট করলে হবে 1 বাই রুট ওভার 25 মাইনাস 1, 1 স্কয়ার মানে 1, তাহলে কত হবে? 1 বাই রুট ওভার 24। রাইট অ্যান্সার 1 বাই রুট ওভার 24, 1 বাই 2 রুট 6 বলা হয়। ঠিক অপশনে কি দেওয়া আছে? হ্যাঁ 2 রুট 6, এটা মানে হচ্ছে 2 রুট 6। অপশন এ ইজ রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। খুবই সহজ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা WBJEতে এসেছে ভাবা যায়, এতটা সহজ অঙ্ক। ঠিক আছে, তোমাদের পরীক্ষা আসার খুবই চান্স। দেখে নাও 39 ক্লিয়ার। দেখো তারপর 40 থেকে শুরু করে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, এই 40 থেকে 47 পর্যন্ত এই যে অঙ্কগুলো দেওয়া আছে, 40 থেকে 47 হচ্ছে ইনফিনিটিভের অঙ্ক। এই ইনফিনিটিভের অঙ্কগুলো দেখো খুব সহজভাবে করতে পারবো। তো আমি তোমাদের দুটো করে দিচ্ছি, বাকিটা বাড়িতে করবে। ঠিক আছে, তাহলে একইভাবে করতে হবে। অঙ্ক নাম্বার 40 বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এই যে প্রথমবার ইনফিনিটিভের অঙ্ক করছে, x টেন্ডস টু ইনফিনিটি, বলছে 2x মাইনাস 5 বাই 2x মাইনাস 5 বাই 3x প্লাস 2। ওকে, দেখো মাথা রাখবে আমি দুটো অঙ্ক পরপর করে দেবো। এটা হচ্ছে 40 নম্বর আর এটা করে দেবো 41 নম্বর। দুটোর মধ্যে কিছু ডিফারেন্স বলতে তোমাদের বোঝাবো, তাই বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n স্কয়ার মাইনাস 4n প্লাস 6 বাই n স্কয়ার প্লাস 6n মাইনাস 7। এই দুটো দেখো 40 41 এর কম, মানে তোমাদের পাশাপাশি লিখলাম বিকজ তোমাদের এখানে কিছু ডিফারেন্সটা আছে সেটা বুঝিয়ে দেবো। তাহলে লিমিটের যে অঙ্কগুলো আছে 47 পর্যন্ত আর কোনো তোমাদের সমস্যা হবে না। দেখো যদি আমি লিমিটিং ভ্যালু পুট করি, এখানে কি হবে দেখো তো? 3 ইনটু ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 2, পুরো ইনফিনিটি হবে, বড় ইনফিনিটি হবে। তাহলে দেখো ইনফিনিটি বা ইনফিনিটি এই ফর্মে চলে আসছে কিনা বলো? তাহলে আমরা এল হসপিটাল ইউজ করতে পারবো। এল হসপিটাল ইউজ করার দুটো নিয়ম বলেছিলাম, একটা হচ্ছে 0/0 হবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি বলো, তাহলে এটা এল হসপিটাল ইউজ করবো, মানে কি ডেরিভেটিভ করবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ডেরিভেটিভ করে কি হবে দেখো? 2 ইনটু 1 মাইনাস 0 বাই 3 ইনটু 1 প্লাস 0। ওকে করলাম। এবার কি দাঁড়ালো দেখো? লিমিট x টেন্ডস টু 0 2/3 দাঁড়ালো না? এবার দেখো আমরা ভ্যালুটা পুট করবো, মানে কি লিমিটিং ভ্যালুটা পুট করবো। দেখো এখানে এটা ইনফিনিটি, এখানে যেহেতু x নেই কনস্ট্যান্ট করে, তাহলে এখানে তো লিমিটিং ভ্যালু পুট করার জায়গা নেই, তাহলে এটাই হচ্ছে आंसर। 2/3 ইজ দ্য রাইট आंसर। অপশন কত? 40 নম্বরের অপশন বি। ওকে, এটা দেখো সেম অঙ্ক দেখো, যদি ইনফিনিটি বসে তাহলে পুরোটা ইনফিনিটি, উপরে ইনফিনিটি হবে, তাহলে এল হসপিটাল ইউজ করবো, মানে আমরা কি করবো? ডেরিভেটিভ করবো। দেখো কত হবে? ডেরিভেটিভ করলে 6n মাইনাস 4 বাই 2n প্লাস 6। আমি আবারও বলছি, যারা ডেরিভেটিভটা বুঝতে পারছো না তারা দয়া করে আমার ডেরিভেটিভের ক্লাস দেখে নেবে, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, এবার দেখো এই যে ডেরিভেটিভ করার পর যেটা দাঁড়ালো, সেখানে যদি আমরা আবার ইনফিনিটি বসে দিই, আবার নিচে ইনফিনিটি উপরে ইনফিনিটি হয়ে যাচ্ছে না? তাই আমরা কি করবো? আবার ডেরিভেটিভ করবো। আমি সহজ কথা বলে দিই, ইনফিনিটি দিয়ে থাকলে, যদি কোনো অঙ্ক ইনফিনিটি দিয়ে থাকে আর যখন এল হসপিটাল ইউজ করি বা আমরা ডেরিভেটিভের সাহায্যে অঙ্কগুলো করতে চাই, তাহলে যতক্ষণ পর্যন্ত n বা x রিমুভ না হবে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করতে করতে যাবো আমরা। ঠিক আছে, তাহলে আবার ডেরিভেটিভ করলে কি হবে? n কে রিমুভ করে দাও, আর কি হবে দেখো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ডেরিভেটিভ করলে কি হবে? 6 ইনটু 1 মাইনাস 0 বাই 2 ইনটু 1 প্লাস 0। আর কত দাঁড়ালো দেখো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হবে? 6 বাই, তাহলে হচ্ছে এখান থেকে অ্যান্সার হবে 6/2, কারণ তো x n নেই, n এর মান বসানোর সময় এ নেই, এটা হচ্ছে অ্যান্সার 3। 3 ইজ দ্য রাইট অ্যান্সার। 41 নাম্বার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। পরে আচ্ছা আমি আবার বলে দিই, আমি কিন্তু এসএন দিয়ে বই থেকে অঙ্ক করাচ্ছি। সবাই তো যারা আমার আগে থেকে ভিডিও দেখছো তারা জানো আমি এসএন দিয়ে বই করাই। এসএন দিয়ে বই প্রশ্নমালা করাচ্ছি, তোমরা দেখে নেবে কোন বই করাচ্ছি। আমি করাচ্ছি এসএন দিয়ে, এসএন দিয়ে। ঠিক আছে, এসএন দিয়ে বই প্রশ্নমালা। তাহলে 40 হলো, 41, 42 থেকে শুরু করে 47 পর্যন্ত তোমরা বাড়িতে করতে পারবে। ঠিক আছে, 47 পর্যন্ত খুব সহজ ছিল। এবার দেখো 48, 49, 50, 51, 52, 53 এগুলো সব সেম অঙ্ক।
দেখো আমি একটু শেষে 50 নাম্বারটা করে দিচ্ছি। 50 বলছে লিমিট x টেন্ডস টু 0 বলছে tan 5x ইনটু cosec 4x। স্যার বলবে স্যার এটা তো নিচে কিছু নেই, তাহলে কি করে কি মান বসাবো স্যার? দেখে নাও, লিমিট x টেন্ডস টু 0 tan 5x মানে বলতে পারি sin 5x বাই cos 5x cosec 5x মানে বলতে পারি 1 বাই sin cosec 4x মানে বলতে পারি 1 বাই cos 4x বলতে পারি। এবার একটা ছোট্ট লিমিটের ফর্মুলা, একটা ফর্মুলা জাস্ট বলবো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান কত হয়? 1। ঠিক আছে, এটা তোমার মাথায় একদম ঢুকিয়ে নেবে, গেঁথে নেবে। এবার শোনো, এই সূত্রটা আমরা অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি। যদি এখানে পরে x এর জায়গায় এখানে যদি বলতো লিমিট x টেন্ডস টু 0 sin 10x বাই 10x, তবু এর মান 1 হবে। কেন 1 হবে এর মান? বিকজ দেখো x টেন্ডস টু 0 হলে 10x টেন্ডস টু অলসো 0 হবে, তাই এই ফর্মুলাটা আমরা 1 বলতে পারি। যে এই 10x এর জায়গায় এখানে 10x, এখানে 10x, এখানে 10x, এই সেম তিনটে জায়গায় একই থাকলে আমরা এর মানটা বলতে পারি। এখানে সেম আছে, এখানে সেম আছে, এখানে সেম আছে, তাহলে বলতে পারি এর মান 1। তাহলে মানে কি অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে এখানে এখানে যদি সেম থাকে আর টেন্ডস টু 0 থাকে তাহলে এর মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে সেম এখানে সাইন আছে, এখানে সাইন, তাহলে দুটো সূত্র ইউজ করতে পারবো যে লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x করতে পারি। আচ্ছা, আর কি করে সাজাবো দেখো, পড়ে থাকলে দেখো তো 5x বাই sin 5x sin 4x আর এই cosটা ছিল cos 5x। সবাইকে দেখানো কি করলাম, আমি যদি এটা এটা কেটে দিই তাহলে দেখো এই লাইনটাই পড়ে থাকে এখানে, এই cosটাকে পাশে লিখেছি আর এই 5x টা নিচে লিখেছি 5x, এই 5x কেটে দাও, এটা বাই এটা, এটা বাই এটা পড়ছে। ওকে, আমি একটু সাজিয়ে লিখলাম এই। এবার দেখো, আচ্ছা বলো তো লিমিট আমরা লিমিটকে আমরা গুণের সময় সেপারেট করতে পারি, মানে আমরা এখানেও লিমিট নিয়ে আসতে পারি, লিমিট x টেন্ডস টু 0 নিয়ে আসতে পারি। এবার দেখো x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হবে, তাহলে বলো এই পুরোটার মান কত? 1। আমি এই ফর্মুলা তোমাদের বোঝালাম। আচ্ছা, তাহলে পরে থাকলে এইটুকু জায়গা, তাহলে কি করতে পারি দেখো, লিমিট x টেন্ডস টু 0 আমরা বলতে পারি যে এটা 1 বাই বলতে পারি, দেখো সাইনের সঙ্গে বলতে পারি sin 4x বাই 4x। ওকে, তাহলে কি করলাম দেখো, কিন্তু বলতে পারতাম যে লিমিট x টেন্ডস টু 0 5 বাই cos 4x। আচ্ছা, তাহলে বলো এখানে একটা 4 লিখেছি নিচে, তাহলে এখানে একটা 4 দিতে হবে কিনা বলো? তাই দেখে নাও কি করলাম। আচ্ছা সরি, এখানে cos 5x ছিল। আচ্ছা, কি করলাম দেখো, সাজিয়ে নাও একবার। দেখো এই এটার সঙ্গে আমি লিমিট নিয়েছি sin 4x বাই 4x নিয়েছি। আচ্ছা, বাই 4x টা কোথায় গেল? একটা x ছিল কোথায় বলো তো? একটা x ছিল উপরে, সেটা নিচে নেমে আসছে। আর দেখো এখানে একটা 4 গুণ করেছি মানে কি হবে? আচ্ছা সরি, উল্টো হয়ে গেল প্রথমটা, ওটা এখানে গুণ করতে হবে, উপরে গুণ করতে হবে। তাহলে এই 4 কেটে যাবে, দেখো এটা 1 বাই করে দাও, এই 4 কেটে যাবে, তাহলে sin 4x বাই 4x এর জন্য 4 কেটে গেল, আর এই x কোথা থেকে আসলো? উপরে x নিচে নেমে আসলো। আচ্ছা, পড়ে থাকলে এটা দেখো এখানে বাকিটা। এবার দেখো এর মান কত? 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে এর মান। তাহলে পড়ে থাকলে কত হলো? 1 বাই 4, আর উপরে এখন লিমিটিং করে বসিয়ে দাও 5 বাই x এর মান 0 বসিয়ে দাও, তাহলে cos 0 হয়ে যাবে। 5 ইনটু 0 মানে cos 0, তাহলে 5 বাই 4 ইনটু 1 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 5 বাই, দেখে নাও। তাহলে এটা 5 বাই 4 ইজ রাইট অ্যান্সার। কত নম্বর অঙ্ক এটা? অঙ্ক নম্বর 50, 5 বাই 4 রাইট অ্যান্সার অপশন এ। দেখো না একবার এইভাবে সাজিয়ে নাও, আমি একটু সাজিয়ে নিয়েছি, তোমরা একটু সাজিয়ে নাও, দেখে নাও। ওকে, পরের অঙ্ক 50 হলো, ঠিক তার পরের অঙ্ক দেখো। আচ্ছা, 51 নাম্বারটা পারবে, 52 পারবে, 53, 54, 54 করে দিচ্ছি। দেখো দু চারটা একই অঙ্ক ছেড়ে দিচ্ছি, বাড়িতে করবে। 54 নাম্বারটা কি বলেছে? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই 1 মাইনাস cos 5x, এটা বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যখন করবো তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0, আমি এল হসপিটাল মানে ডেরিভেটিভ করো, তাহলে 0 মাইনাস cos 4x এর জন্য কি হবে? cos এর জন্য মাইনাস একটা আসবে, তাহলে মাইনাসে প্লাস হবে sin 4x, আর ddx অফ 4x এর ডেরিভেটিভ করতে হবে, তার জন্য একটা 4 সামনে আসবে বাই সেম, এখানে কি হবে? মাইনাস অনেক তো 0 0 হয়ে যাবে, মাইনাস cos এর জন্য মাইনাস আসবে প্লাস হয়ে যাবে, cos এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x হয়, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, cos 5x এর জন্য হবে sin 5x, আর এর আবার ডেরিভেটিভ করতে হবে, তার জন্য একটা 5 সামনে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ হলো। এবার দেখো যদি মান বসাতে চাই, x এর মান যদি বসাতে চাই x এর জায়গায়, যে 0 যদি টেন্ডস টু বসাতে যাই, তাহলে তো sin 0 মান 0 হয়ে যাবে, sin 0 0 হয়ে যাবে, তাহলে আবার 0 বাই 0 ফর্ম হবে। যদি এখানে x এর জায়গায় ভ্যালু পুট করতে চাই, x এর জায়গায় ভ্যালু পুট করতে চাই যে
x থেকে 0 পুট করতে চাই, দেখো তো sin 0 মানে 0 হয়ে যাবে, sin 0 0, তাহলে 0/0 ফর্ম চলে আসবে, মানে এটাকে আবার ডেরিভেটিভ করো, লিমিট x টেন্ডস টু 0, তারপর sin 4x কি হবে, 4 ছিল আর sin 4 মানে cos 4x হবে, আর ddx অফ 4x এর জন্য একটা 4x সামনে আসবে, তাহলে আরেকটা 4 আসবে সামনে, মানে 16 হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা 16 হয়ে যাবে। y 5 ছিল আগে থেকে, sin 5x কি হবে, cos 5x হবে, আর 5x এর জন্য আরেকটা 5 আসবে, ডেরিভেটিভ করলে তাহলে 25 হবে। ক্লিয়ার? এবার x থেকে 0 পুট করে দাও, 16 ইনটু cos 0 বাই, কারণ 4 ইনটু 0 মানে 0 হয়ে যাবে, 25 ইনটু cos 0, cos 0 মানে 1, তারপরে থাকবে 16 বাই 25, এটা অ্যান্সার। 16 বাই 25 ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট ডেরিভেটিভ করেছে আর কিছু নাই। 54, 16 বাই 25, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও একবার। ওকে, নেক্সট 54 হয়ে গেল। আচ্ছা 55, 56, 57, দেখো 57টা দেখো না একবার। আচ্ছা 57 থেকে 58টা ভেরি ইম্পর্টেন্ট, 58টা দেখো। 58 কি বলেছে, বলছে লিমিট x টেন্ডস টু y, লিমিট x টেন্ডস টু y cos square x minus cos square y by x square minus y square। ওকে, এটা হচ্ছে 58। আচ্ছা দেখো এখানে আমরা দেখো, আমরা জানি x ভেরিয়েবল y টা ভেরিয়েবল, তাহলে এখানে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভটা করব, আমাদের কার রেসপেক্টে করলে ঠিক হবে। মাথায় রাখবে, আমি একটা জিনিস লিমিটের ক্ষেত্রে বলে দিচ্ছি, যখন লিমিটের অঙ্ককে, যখন কোনো লিমিটের অঙ্ক আমরা এল হসপিটাল দিয়ে করবো, অর্থাৎ ডেরিভেটিভের সাহায্য করবো, তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যার লিমিট দেওয়া থাকবে, যার লিমিট দেওয়া থাকবে, এখানে এক্স এর লিমিট দেওয়া আছে, যার লিমিট দেওয়া থাকবে তার রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তাকে ভেরিয়েবল ভাববে, বাকিদের কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবে। আমাদের কথা ক্লিয়ার? কনস্ট্যান্ট না, কিন্তু এল হসপিটাল করার জন্য আমাদের এটা ভাবতেই হবে, তাহলে অ্যান্সার ঠিকঠাক আসবে না। আমি আবারও বলছি, যার লিমিট দেওয়া থাকবে, এখানে এক্স এর লিমিট দেওয়া আছে, এক্স কে ভেরিয়েবল ভেবে এক্স এর রেসপেক্টে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, বাকিগুলোকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, তবে আমাদের রাইট অ্যান্সারটা আসবে এল হসপিটাল করার সময়। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দেখো তো এক্স ভেরিয়েবল তার ওয়াই কে আমরা এস কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, তাহলে ডেরিভেটিভ করো, লিমিট x টেন্ডস টু y, তাহলে cos square x এর ডেরিভেটিভ কত হবে, 2 নেমে আসবে, 2 cos x and ddx of cos x মানে মাইনাস sin x হবে একটা, তাহলে মাইনাসটা সামনে নিলাম। ওকে, মাইনাস এটা 0 হবে, কারণ আমি বললাম কি এটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, যেহেতু x নেই, ডিভাইড বাই x স্কয়ার কি 2x হবে, মাইনাস y টাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, ধ্রুবক হিসাবে ট্রিট করব, তাহলে হবে 0 হয়ে যাবে। তাহলে কত হবে অ্যানসার, শুনবে ভালো করে। দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, 2 sin x cos x, তাহলে কত হবে বলো, এটা হয় sin 2x। ক্লিয়ার সবার? তাহলে দেখো সেম ফর্মুলা ইউজ হচ্ছে এখানে, 2 sin x cos x, তাহলে কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু y কি হবে, মাইনাস sin 2x বাই 2x। আশা করি সবাই ক্লিয়ার। এবার x এর জায়গায় লিমিটিং ভ্যালু বসিয়ে দাও, কি বসাবো, y বসিয়ে দাও x এর জায়গায়, বসিয়ে দাও, মাইনাস sin 2y বাই 2y ইজ দ্য রাইট অ্যান্সার, মাইনাস sin 2y বাই 2y, অপশন 58, minus sin 2y by 2y, option B is the right answer. আশা করি সবাই ক্লিয়ার। ওকে, 57টাও তোমরা করে নেবে, সেম অঙ্ক, ঠিক পরের অঙ্ক দেখো, 58 হলো, 59 সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক, 60, 61 খুবই সহজ অঙ্ক, 62 দেখো, 62 করে দিই, 62 বলছে লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a sin x বা মাইনাস sin a বাই x মাইনাস, একদমই সহজ অঙ্ক। আচ্ছা দেখো আমরা কি করবো, জাস্ট ডেরিভেটিভ করবো, লিমিট x টেন্ডস টু a, তো sin x এর ডেরিভেটিভ হবে cos x মাইনাস 0, কারণ এটা কনস্ট্যান্ট, y হবে x এর মান মাইনাস 0, x থেকে a বসিয়ে দাও, তাহলে উত্তর হবে cos a। এটা অঙ্ক হলো, এটা cos এর রাইট অ্যান্সার। কত নাম্বার, 62, cos a, রাইট অ্যান্সার অপশন a। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা দেখো 62 পর্যন্ত থাক, অনেক অঙ্ক, এটা অনেকটা বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তোমাদেরকে বলছি তোমরা আমার সঙ্গে থেকো, আমি খুবই তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলোকে দেবো, এবং আশা করি সমস্ত অঙ্ক বুঝতে পেরেছো তোমরা। আবার বলি, ডেরিভেটিভ শিখতে হবে, যারা ডেরিভেটিভ জানো না আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে, ডেরিভেটিভ ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা এবার আমার সঙ্গে থেকো, এভাবে এক্সারসাইজ অঙ্কগুলো করিয়ে নাও, আর তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ওকে।